আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ৩ দিনের সফরে আজ রাজশাহী এসেছেন। সফরকালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন। আজ প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে এসে পৌঁছেছেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন। আগামীকাল সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই দিন বিকেলে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি রাজশাহীতে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্বাচনের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন। আগামী রবিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। চাঁদাবাজ, লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। আজ দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন মহানগরী জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত ১.৫ দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছিল। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মি দশায় মানুষ আর বন্দী হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। রাজশাহী মহানগরীর জামায়াতে আমির ড মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। চাঁপাইনবাবগঞ্জ জেলার বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। আজ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দুর্লভপুর ও মনাকষা এলাকায় অসহায় বানভাসী পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এখানে ১২ শতাধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড়। আগামীকাল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া ও শান্তিনগর হাট এলাকার বন্যা দুর্গতদের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে। সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ উপজেলার হাজী কোরব আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সম্বর্ধনা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক কাজেও সম্পৃক্ত হতে হবে। কামারখন্দ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাসেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। নাটোরে রোপা আমন চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষকেরা। ইতোমধ্যে জেলায় ৪৯,০৭৯ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। তবে নিম্ন এলাকার প্রায় ১,০০০ হেক্টর জমিতে আবাদকৃত ধানের চারা অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে ৩,৮৪৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে ৪,০৬৩ হেক্টর। উঁচু জমিতে তৈরিকৃত বীজতলা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি। যেসব জমিতে রোপণকৃত ধানের চারা প্লাবিত হয়েছে, বৃষ্টির পানি নেমে গেলে কৃষকেরা অনায়াসে ওই জমিতে আবারও ধানের চারা রোপণ করতে পারবেন। অতিরিক্ত জমিতে বীজতলা তৈরির কারণে চারার কোনো সংকট নেই।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।